তারেক রহমানের এই কান্না বাবা হারানো মেয়েদের কান্না। তার এই কান্না ভাই হারানো বোনদের, স্বামী হারানো স্ত্রীদের কান্না। বিগত গণতান্ত্রিক আন্দোলনে গুম ও শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে চোখের পানি ধরে রাখতে পারেননি তারেক রহমান। 17 জানুয়ারি দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সেখানে গুমের ভুক্তভোগী ব্যক্তিদের পরিবার এক মতবিনিময় সভায় মিলিত হয়। সভায় উপস্থিত তারেক রহমানকে উদ্দেশ্য করে গুমের শিকার একজন মেয়ে বলেন, আমি তারেক রহমান চাচুর কাছে আশা করি আমাদের বাবাকে খুঁজে দেবে, এই বাংলাদেশের মাটিতে বিচার করবে গুমের। প্রশ্ন হলো, তারেক রহমান কি বাবাহারা সন্তানদের এই চাওয়া পূরণ করতে পারবেন? দীর্ঘ 1.5 দশক ধরে বাংলাদেশের মানুষ এক রুদ্ধশ্বাস ও দমবন্ধ করা পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। ভোটাধিকার হরণ, বাকস্বাধীনতার রোধ এবং বিচারহীনতার এক ভয়াবহ সংস্কৃতি দেশকে এক গভীর সংকটে নিমজ্জিত করেছিল। এখন অনেকটা সেই ধারাই অব্যাহত আছে। এই ক্রান্তিকালে কাণ্ডারি হিসেবে তারেক রহমানের উপর দেশের কোটি কোটি মানুষের দৃষ্টি রয়েছে। দেশের সাধারণ মানুষ এখন কেবল ক্ষমতার পরিবর্তন চায় না, বরং তারা চায় রাষ্ট্র কাঠামোর আমূল সংস্কার এবং একটি মানবিক বাংলাদেশ। তারেক রহমানের কাছে জনগণের প্রথম ও প্রধান প্রত্যাশা হল বিগত সরকারের আমলে সংঘটিত সকল গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা। আয়নাঘর থেকে শুরু করে রাজপথের প্রতিটি রক্তবিন্দুর বিচার সুনিশ্চিত করা। মানুষ চায় প্রতিশোধের রাজনীতির অবসান ঘটিয়ে প্রকৃত আইনের শাসন। এই সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের সেবক হয়ে ওঠাই হবে তারেক রহমানের নেতৃত্বের বড় পরীক্ষা। তারেক রহমানের কাছে অধিকাংশ মানুষের আরেকটি বড় প্রত্যাশা হল ধর্মীয় রাজনীতির ক্রমবর্ধমান উত্থান এবং উগ্রবাদী শক্তির প্রভাব মোকাবিলা করে একটি উদারপন্থী জাতীয়তাবাদী ধারাকে টিকিয়ে রাখা। গণঅভ্যুত্থানের পর দেশে ধর্মীয় রাজনীতির উত্থানে সংখ্যাগরিষ্ঠ মধ্যমপন্থার মানুষরা কোণঠাসা। তারা এখন একজন তারেক রহমানের দিকে চেয়ে আছে। তারেক রহমান ইতিমধ্যে রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা ঘোষণা করেছেন। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে তিনি যদি রাষ্ট্র পরিচালনায় আমূল পরিবর্তন আনতে পারেন, তবে সত্যিকার অর্থে জনগণের সেবক হওয়ার অঙ্গীকার পূর্ণ হবে। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান যেন সবসময় শক্ত থাকে, এটিও জনগণের অন্যতম বড় দাবি। বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান অত্যন্ত সংবেদনশীল। পার্শ্ববর্তী ভারতের সাথে অতীতে বন্ধুত্বের কথা বলা হলেও বাংলাদেশ ছিল কোণঠাসা। সে ধারা যাতে পরিবর্তিত হয়, এমনটা অনেকের চাওয়া। বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক উন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেরুদণ্ড সোজা রাখা তার কাছে বড় প্রত্যাশা। ট্রানজিট, সীমান্ত বা পানি বণ্টনের মতো অমীমাংসিত ইস্যুগুলোতে জাতীয় স্বার্থ রক্ষা করে আপোষহীন অবস্থান তাকে আরও গ্রহণযোগ্য করে তুলতে পারে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশের মর্যাদা পুনরুদ্ধারে তার ভূমিকা হবে আরও গুরুত্বপূর্ণ। মাস কয়েক আগে বিবিসি নিউজ বাংলায় দেয়া এক সাক্ষাৎকারে তারেক রহমানও বলেছেন, অবশ্যই আমি আমার পানির হিস্সা চাই। অবশ্যই আমরা দেখতে চাই না যে সীমান্তে ফেলানি ঝুলে আছে। আমরা এটা মেনে নেব না। বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন করা তারেক রহমানের জন্য সম্ভবত সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। বিগত বছরগুলোতে ব্যাপক অর্থ পাচার এবং ব্যাংক খাতের নজিরবিহীন লুটপাট দেশের অর্থনীতিকে খাদের কিনারায় নিয়ে গেছে। অতীতে বিএনপি সরকারের সময়ও অনিয়মের নানা অভিযোগ ছিল। তারেক রহমানের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা হল এই অস্থিতিশীলতা কাটিয়ে অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা এবং সিন্ডিকেট রাজত্বের অবসান ঘটানো তার অগ্রাধিকার হবে, এমনটাই অনেকের চাওয়া। সর্বোপরি একটি বৈষম্যহীন এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণই তারেক রহমানের প্রতি মানুষের চূড়ান্ত প্রত্যাশা। বাংলাদেশ এখন ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এই সন্ধিক্ষণ রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য এক কঠিন পরীক্ষা কেন্দ্র, বিশেষ করে তারেক রহমানের জন্য। এ ধরনের সুযোগ সব নেতার জীবনে আসে না। তার নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্রের প্রকৃত রূপান্তর ঘটলে তিনি বাবা মায়ের মতো স্মরণীয় হয়ে থাকবেন।